ধামাকেদার কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো 2025 সালে দাঁড়িয়ে যে তোমরা কোন কোন চ্যানেল ক্রিয়েট করলে যে তোমাদের চ্যানেল যাতে খুব স্মুথলি রান করতে পারে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো যারা যারা চাইছো 2025 সালে নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবে, বা যাদের চ্যানেল রয়েছে বা তারা সেকেন্ড কোনো নেক্সট কোনো চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিন্তু 5টা বেস্ট ইউটিউব চ্যানেল, যেটা কিন্তু 2025 সালে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি রান করবে। ইভেন 2025 সাল বলি না, আজকে যদি ডিসেম্বরেও তোমরা এই চ্যানেলটা ক্রিয়েট করে থাকো, এই চ্যানেলগুলো কিন্তু খুব ভালোভাবে রান করবে। দেখো, ইউটিউবে কিন্তু পুরো এক্সপিরিয়েন্স নেই, আমরা কিন্তু সব ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি প্রায় 2 বছর ধরে ভিডিও ক্রিয়েট করছি, তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এই 5টা চ্যানেল সাজেস্ট করবো। ঠিক আছে, হ্যাঁ, 5টা চ্যানেলই কিন্তু খুব পরিশ্রম করে তোমাদেরকে কাজ করে কিন্তু চ্যানেলটা রান করতে হবে। চ্যানেল এমন কিছু তৈরি করো যাতে সেই চ্যানেলে কিন্তু বেশি দিন সময় না লাগে তোমার চ্যানেল মনিটাইজেশন করতে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পডকাস্ট। দেখো, পডকাস্ট এমন একটা চ্যানেল যে এখন 2024 সালে দাঁড়িয়েও কিন্তু ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, তো তোমরা বলবে পডকাস্টটা কি জিনিস। দেখো, পডকাস্ট হচ্ছে, তোমরা অনেকেই জানো, বাট যারা জানো না তাদের জন্যই আমি বলছি মেনলি। দেখো, পডকাস্ট এমন জিনিস যে কোনো ইউটিউবার হোক বা কোনো সেলিব্রিটি হোক বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন, বা তাছাড়াও যে কোনো সাধারণ মানুষ হোক না কেন, তাদেরকে নিয়ে তাদের যে লাইফস্টাইল, তাদের যে পরিশ্রম, তাদের যে সাকসেস, সেই জিনিসটাকে তোমরা তুলে ধরবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই মানুষটা সেলিব্রিটি হতে হবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা তুমি ধরো যে কোনো একটা জায়গায় গেছো, বা তোমার এরিয়া একটা ফেমাস চাওয়ালা রয়েছে বা একটা ফেমাস কিন্তু ধোসাওয়ালা রয়েছে, তাদের যে জীবন কাহিনী। ঠিক আছে, দেখো, অনেকগুলো কিন্তু আমাদের এলাকার মধ্যে ধোসার দোকান থাকে বা চায়ের দোকান থাকে, কিন্তু প্রত্যেকটা দোকানে যে ভিড় থাকে এমন কিন্তু নয়। ঠিক আছে, রিসেন্ট তোমরা ইউটিউবেই দেখবে ভাইরাল হয়েছে যে শিয়ালদার সামনে পরোটার দোকান, সে কিন্তু এখন ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো সেই রকম ভাবে তার কাছে গিয়ে যদি তুমি তার জীবন কাহিনী শোনো বা তার এই জার্নিটা শোনো, সেগুলোই কিন্তু পডকাস্ট মেনলি কিন্তু এটাকেই বোঝায়। ঠিক আছে, তো এই পডকাস্টটা যখন তুমি ক্রিয়েট করবে বা শুট করবে, মিনিমাম কিন্তু 30 মিনিটের যদি তুমি শুট করে ফেলো, ওখান থেকেই কিন্তু তুমি 30টা থেকে শর্টস এমনিই পেয়ে যাবে, মানে 30টা 50টা শর্টস এমনিই তুমি পেয়ে যাবে। আর শর্টস এর চ্যানেল তুমি যদি আলাদা ক্রিয়েট করো, তো তুমি ওখান থেকে কিন্তু শর্টস তুমি ইজিলি পোস্ট করতে পারবে। তাছাড়াও সেম শর্টস কিন্তু তুমি ফেসবুকে পোস্ট করতে পারবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে। আর তাছাড়াও যখন তোমার কোনো বড় চ্যানেল থাকবে, সেখানে হয়তো ধরো একটা 30 মিনিটের পডকাস্ট পোস্ট করছো, বা সেই পডকাস্টে হাফ অফ করে তুমি আবার অন্য কোনো চ্যানেলে পোস্ট করছো, তার মানে কি, একটা 30 মিনিটের পডকাস্ট যখন তুমি রেডি করছো, সেই পডকাস্ট থেকে ভেঙে ভেঙে কিন্তু তুমি অনেকগুলো চ্যানেলে কিন্তু তুমি পোস্ট করতে পারছো। তাহলে কি, এখানে কিন্তু আমি বারবার বলছি, তোমরা ভাববে যে পডকাস্ট মিনস সেলিব্রিটি। সেলিব্রিটি কিন্তু একদমই না। তোমরা যে কোনো মানুষের জীবন কাহিনী, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট তো কারণ না কোনো, প্রত্যেকটা মানুষ, যেমন আমারও একটা লাইফস্টাইল রয়েছে, আমি আমার কিভাবে ইউটিউব জার্নিটা ক্রিয়েট করলাম সেগুলো যদি আমি বলি, ঠিক আছে, এইরকমই কোনো না কোনো মানুষ রয়েছে, একটু চেষ্টা করবে সেই মানুষটা ফেমাস তার কোনো কাজে। ঠিক আছে, সে যে কোনোই কাজটা হোক না কেন। এখন যদি তুমি বাড়িতে বলো, বাড়ির জীবন কাহিনী, অন্য কেউ ইন্টারেস্ট নিয়ে দেখবে কেন, তাই না? তো তোমাকে এমন কাউকে তুলে ধরতে হবে, সেটা আমি বারবার বলছি, সেটা কোনো দোকানও হতে পারে বা কোনো কাজ করছে এমন, খুব পরিশ্রম করে একটা জায়গা থেকে একটা জায়গায় এসেছে, এইরকম ব্যক্তিকে তোমরা তুলে ধরো। তাহলে দেখবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই জিনিসটা এখন প্রচন্ড চলছে, ট্রেন্ডিং এ রয়েছে। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2 তে কি রয়েছে, সোশ্যাল টপিক্স। ঠিক আছে, সোশ্যাল টপিক্সটা কি, দেখো, যেমন পার্টি পলিটিক্স হতে পারে, বা যে কোনো ট্রেন্ডিং এ কোনো খবর চলছে সেই রকম খবর হতে পারে, মেনলি খবর রিলেটেড হতে পারে। ঠিক আছে, সেটা যেরকমই হোক না কেন, সেই সোশ্যাল জিনিসগুলোকে যখন তোমরা ইউটিউবে তুলে ধরবে, একটা পুরো স্টোরি বা একটা পুরো টপিক যখন তোমরা গুছিয়ে বলবে, ঠিক আছে, তখন কিন্তু এগুলো পুরো ট্রেন্ডিং এ চলে। এইগুলো কিন্তু এগুলো প্রায় অনেকদিন থেকে কয়েকজন ইউটিউবার করছে, যেমন আমি একটা নাম বলছি, ধ্রুব রাঠি। তোমরা দেখবে তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, আর এমন এমন ভিডিও তৈরি করে সে, সে কিন্তু পুরো, মানে পুরো ট্রেন্ডিং টপিকটাকে সে ক্যাচ করছে, সেই ট্রেন্ডিং টপিকে অনুযায়ী কিন্তু সে ভিডিও পোস্ট করছে। হ্যাঁ, আর এই টপিক গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে রিসার্চ করেই তারপরেই কিন্তু করতে হবে। এই টপিক গুলো এমন না যে আমি একটু দেখে নিলাম, ডিটেলস বলে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। এই টপিক গুলোর উপর ফুল রিসার্চ করে দিন তোমাদেরকে বলতে হবে। নাম্বার 3, চ্যালেঞ্জিং ভিডিও। ঠিক আছে, দেখো, এইরকম চ্যানেল কিন্তু অনেকেই ক্রিয়েট করেছো, এটা আজ থেকে না, বহুদিন থেকে তোমরা হয়তো অনেকেই জানো এই ব্যাপারটা। চ্যালেঞ্জিং ভিডিওটা কি, মানে নিশু তিওয়ারিকে হয়তো তোমরা অনেকেই চেনো, বা এরকম অনেক কিন্তু ক্রিয়েটার্স রয়েছে যারা এই চ্যানেলগুলো তৈরি করে। ঠিক আছে, তো
মেনলি কি, হয়তো কোনো শপিং মলে 24 ঘন্টা থাকা, বা ট্রেনে 24 ঘন্টা থাকা, বা 100 টাকায় সারাদিন আমি কিভাবে খাবো, ঠিক আছে, এইভাবে মানে এই যে চ্যালেঞ্জ, একটা মানুষ তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, ঠিক আছে, বা তোমার কোনো ভিউয়ার্সরা তোমাকে কমেন্টসে এই চ্যালেঞ্জটা দিল, ঠিক আছে, বা তোমার বন্ধু তোমাকে এই চ্যালেঞ্জটা দিল, এই চ্যালেঞ্জটা তুমি কিভাবে করছো, মানে পূরণ করছো চ্যালেঞ্জটাকে, সেটা গিয়ে তুমি তোমার ভিডিওতে যদি তুলে ধরো, তাহলে কিন্তু দেখবে এগুলো একটু খুব ট্রেন্ডিং এ থাকে। মানে যতটা না তুমি রিলস করে ট্রেন্ডিং এ পাবে, তুমি কিন্তু এই জিনিসগুলোকে খুব বেশি ট্রেন্ডিং পাবে। কারণ একটা মানুষকে যদি কেউ বলে যে 100 টাকা তুমি সারাটা দিন কাটাও, ঠিক আছে, তো কিভাবে কাটাচ্ছ সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাতের ডিনার অব্দি, তুমি কি খাচ্ছ না খাচ্ছ সবকিছু তোমাকে এই ভিডিওর মধ্যে তুলে ধরতে হবে, 24 ঘন্টা তুমি কি করছো, ঠিক আছে। যাই হোক, এরকম তো অনেক রকম রয়েছে। তো নিশু তিওয়ারি যেরকম করেছিল, যে অনেক কিছু আমি দেখেছিলাম, বাথরুমে 24 ঘন্টা থাকা বা 12 ঘন্টা থাকা, এরকম কিছু একটা করেছিল। তো ঠিক আছে, এরকম অনেক কিন্তু ভিডিও এখন চলছে, যেগুলো কিন্তু খুব ট্রেন্ডিং এ রয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরাও এই চ্যানেলগুলো ক্রিয়েট করতে পারো। চলো, পয়েন্ট নাম্বার 4 কি? পয়েন্ট নাম্বার 4 রয়েছে মেক মানি অনলাইন। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যানেল, মানে খুবই ভাইরাল চ্যানেল বলতে পারো। মেক মানি অনলাইন ব্যাপারটা কি? এখন কিন্তু সবাই চাইছে যে বাড়ি বসে আমরা অনলাইনে কি করে ইনকাম করতে পারবো। এটা কিন্তু ফেসবুকেও হতে পারে, বা এই টেক রিলেটেড আমি তোমাদেরকে ইউটিউবে একটা নলেজ দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আর্ন করতে তোমরা পারবে। এই যে ভিউজ আসছে, সেখান থেকেও কিন্তু তোমরা আর্ন করতে পারবে, সেম ভাবে ফেসবুকে। তাছাড়াও সবচেয়ে বড় জিনিস কি রয়েছে, স্টক মার্কেট, যেটা কি স্টকস আপ এন্ড ডাউন হতেই থাকে, তোমরা জানো, সেখানে টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপার রয়েছে। এই যে স্টক মার্কেট ব্যাপারটা কি, এই জিনিসটা কিন্তু অনেকেই এখনো অব্দি দাঁড়িয়ে জানে না। যারা জানো তাদেরকে নিয়ে আমি কিছু বলছি না, বাট যারা জানে না, ঠিক আছে, তারাও কিন্তু অনেকেই ইন্টারেস্টেড স্টক মার্কেট ব্যাপারটা কি। তুমি এখন একটা কোনো মানুষকে বলবে যে স্টক মার্কেট তুমি কি জানো, হয়তো সে জানে না, তার কিন্তু জানার ইচ্ছে থাকবে বা আগ্রহ থাকবে। কারণ কি, এই স্টক মার্কেট এই কথাটা কিন্তু একটা কমন কথা, ঠিক আছে, বাট এটার ব্যাপারটা কি, স্টক মার্কেটটা ঘিরে কিন্তু পিছনে অনেক কিছু রয়েছে, সেই জিনিসটা অনেকেই জানে না। সেই জিনিসটা জানার কিন্তু প্রত্যেকটা মানুষেরই আগ্রহ থাকে, সেটা কি করে করতে হয়, কোথায় কত টাকা লাগাতে হয়, কিভাবে সেটাকে ইউজ করতে হয়, এই জিনিসটা যদি তোমরা তোমাদের ভিডিওতে বলো, আমি তোমাদেরকে বলছি 2025 সালে দাঁড়িয়ে তুমি 5-6টা ভিডিও ক্রিয়েট করে দেখো, তোমাদের চ্যানেল ভাইরাল হবেই হবে। কারণ কি, এই স্টক মার্কেটটা কোনোদিনই মানে শেষ হয়ে যাবার না। এই চ্যানেলটা খুব ভালোভাবে যত দিন যাচ্ছে, সোশ্যালি ভাবে মানুষ ইনকাম কি করে করবে, সব ইনকামের জন্য কিন্তু সবাই, মানে কেউ এখন পরিশ্রম করতে চাই না, সবাই চাইছে যে আমরা সোশ্যালি মাধ্যমে ইনকাম করবো। তো বাট সোশ্যালিও যদি ইনকাম করতে হয়, তোমাকে কিন্তু মাথায় বুদ্ধি খরচ করতে হবে। নেক্সট পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, কুকিং চ্যানেল। এবার তোমরা বলছো কুকিং চ্যানেল তো আমি যখন তখন ক্রিয়েট করতে পারি, না, এটা কিন্তু সেই কুকিং চ্যানেল কিন্তু না। এখন তোমরা অনেকেই দেখবে যে কুকিং চ্যানেল কিন্তু সবাই, যারা বাড়িতে যারা যারা করছে, তাদের চ্যানেলগুলো কিন্তু একদমই গ্রো করছে না। কারণ নর্মাল ভাবে হয়তো একটা সেট আপ তৈরি করছে, তৈরি করে সে বাড়িতে রান্না বান্না করছে, সেই চ্যানেলগুলোকে তার দেন পোস্ট করছে ভিডিও। বাট না, এইরকম চ্যানেল আগে চলতো, এখন আর সেই চ্যানেলটা কিন্তু চলছে না, ঠিক আছে। তুমি এখন দাঁড়িয়ে দেখবে একটা গ্রাম্য পরিবেশে গেলে, সেখানে মাটির উনুনের মধ্যে রান্না করছো, কি করে মাংস বানাতে হয়, দেখো রেসিপি কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু ওই মাটির উনুনে রান্না করা বা মাটির থালা বাসনে রান্না করে, এই যে প্রসিডিওর গুলো রয়েছে বা এই যে ইউনিক জিনিসগুলো রয়েছে না, এই জিনিসগুলো কিন্তু অনেকেই মিস করে। তো এই জিনিসগুলো দেখলে ওই গ্রাম্য পরিবেশ, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, এগুলোকে সবাই খুব ভালোবাসে। তো এই জিনিসগুলো যখন কলকাতায় থেকে বা যেখানেই থেকে বা তার লাইফস্টাইলের মধ্যে পায় না, তখন কিন্তু সে চায় যে যখন আমরা কোনো ভিডিও দেখবো, মানে খুব স্মুথলি ভাবে থাকবে জিনিসটা, খুব ভালোভাবে, মানে আমি দেখেও সেই জিনিসটা খুব স্যাটিসফাই হবো, এরকম ব্যাপার থাকে। তোমরা যদি এই কুকিং চ্যানেলটাকে মানে এরকম কোনো জায়গায় গিয়ে বা তোমার ছাদের মধ্যে যদি পারো, পুরো গ্রামে সেট আপ করো, সেট আপ করে তুমি যদি রান্না বান্না করো, তাহলে দেখবে, আশা করছি এই চ্যানেলগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে গ্রো করে যাবে। আজকের এই যে 5টা চ্যানেলের কথা বললাম, এই 5টা চ্যানেল 2025 সালের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই চ্যানেলটা ক্রিয়েট করতে পারো, একটু পরিশ্রম করে যদি কাজ করতে পারো, আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবেই। কারা কারা এই চ্যানেলগুলো ক্রিয়েট করার কথা ভাবছো, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আমাদের ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।